যদিও আমাকে সাসপেন্ড করেছিল, আমি স্বেচ্ছায় দল ছাড়িনি, আমাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। তো সেই দলের একজন নেতা, কলকাতার মেয়র, আরবান ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, তিনি সবসময় আমাকে উদাহরণ দিতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া নাকি আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, বা আমরা মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা আমাদের থাকবে না। উনি নিজে যেটা ভাবতেন সেটা আমাদেরকেও ভাবাবার চেষ্টা করতেন। তো তিনাকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি নিজেই 2021 সালের নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে 1956 ভোটে হেরেছিলেন। তারপরেও তিনাদের ঔদ্ধত্য কমেনি। তিনাদের মুখে মা মাটি মানুষের নেত্রী বলতেন, আর কোনো মানুষের সঙ্গেই সম্পর্ক রাখতেন না। তার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে 5 মিনিট কথা বলতেন না। বিজেপি লড়তে যাব। বিজেপি তো নিজেদের দক্ষতায়, যোগ্যতায় বাংলার মানুষের কাছে 260টি আসন জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা লাভ করেছে। তারা তাদের ভালোভাবে রাজ্য চালাবে। আমরা বিরোধী আসনে বসে তাদের যে রাজ্যপাট, সেটা যাতে রাজ্যের মানুষের মঙ্গলে কাজ করে, মানুষের সব রকম মানুষকে নিয়ে কাজ করে, সব মানুষের সব জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষকে যাতে পরিষেবা দেয়, সেটাই আমরা এই সরকারের কাছে আশা ব্যক্ত করি। তৃণমূল তো হেরে ফিনিশ, তার বিরুদ্ধে আর কি থাকবে? 6 মাস অপেক্ষা করুন না। তৃণমূল বলে কি বস্তু, এটা আর থাকবে না। আগামী নির্বাচনগুলোয় দেখবেন তৃণমূলের টিকিট নিয়ে আর টাকা দিয়ে টিকিট নিত, তো এরপরে আর তৃণমূলের টিকিট নিয়ে কেউ লড়ার নাম করবে, কেউ লড়তেই না। নতুন সরকার ভালো কাজ করবে, এটাই আমি আশা ব্যক্ত করব। আর পার্সোনাল যদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও যেমন আমার অনেক কৃতজ্ঞতা রয়েছে, বা আগামী দিনেও যতদিন উনি বাঁচবেন থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে হুমায়ুন কবির, তার যা বয়স, তার যা পলিটিক্যাল লংজিভিটি, বা তার যে 43 বছরের কেরিয়ার, তো শুভেন্দু অধিকারীর বয়স আমার থেকে অন্তত 6-7 বছরের কম, তো তারও অনেক লম্বা কেরিয়ার। ব্যক্তিগত শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক বিরোধিতা থাকবে, বিজেপির বিরোধিতা থাকবে। আমার আমজনতা পার্টির পক্ষে বৃদ্ধি করার জন্য, পার্টিকে শক্তিশালী করার জন্য আমার পদক্ষেপ থাকবে। দেখুন না, বাবরি মসজিদ, রাম মন্দির করে ভারতবর্ষের ক্ষমতায় এসছে। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে। আবার 29 আর 12 আছে, আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে, আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো, অপেক্ষা করুন না। ওই সবাই একাই লড়াই করুন। আমি কোনো পার্টির সঙ্গে অনেক তেল মেরেছি। মোহাম্মদ সেলিম, আইএসএফের নেতা, কংগ্রেসের নেতাদের অনেক বলেছিলাম। তারপরে মিম, তার সঙ্গে তো জোট হয়েছিল। তারা একটা ভিও বা এআই ভিডিওকে সামনে রেখে 12 কোটি টাকা খেয়ে নিল। ইমরান সোলাঙ্কি বলে স্টেট প্রেসিডেন্ট, ওয়াইসির মতো যোগ্য সম্পন্ন ব্যক্তি সেটাকে যাচাই না করে। দেখুন, বলা অনেক সহজ, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। ভারতবর্ষের দেশ চালাচ্ছে বিজেপি, 25 বছর ধরে গুজরাট চালাচ্ছে, কখনো আসাম চালাচ্ছে, কখনো উড়িষ্যায় এসছে। মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো অনেক কঠিন আছে। আমি মনে করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আসার জন্য অনেক কিছু বলেছে, শুধু দেখতে থাকুন। তারা মানুষের জন্য কাজ করুক, তাহলে আরও তাদের শক্তিশালী হবে, তারা আরও বেশি। মুখ্যমন্ত্রীকে খাওয়ানোর জন্য বলেছি, ভেতরে বলেওছি। উনি বললেন যে আমি চেম্বারে গিয়ে ডেকে পাঠাবো। দুর্ভাগ্যবশত যখন চেম্বারে ঢুকেছিলেন তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, উনি বেরিয়ে গিয়েছেন। যদি আসে ভালো, নাহলে ওনার যারা লোক আছে তাদের হাতে বিখ্যাত ছানা বড়া মুর্শিদাবাদের, আর মনোহারা, দুটোই আমাদের মুর্শিদাবাদে 600 বছর ধরে যারা মুদির এই মিষ্টির ভাণ্ডার, কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডার, অনেক নাম করা মিষ্টি। নওদা আর রেজিনগর থেকে কালকে যদি রিজাইন হয়, কারণ স্পিকার তো এখনো বসেনি,
কালকে হলে করব, কালকে বোধহয় সম্ভবত হবে না। স্পিকার পরশুদিন বসলে স্পিকারের কাছে তো রিজাইন করতে হয় নিজে হাতে লিখে। ওখানে তো আবার নির্বাচন হবে তাহলে। হ্যাঁ, তো বাই ইলেকশন হবে। আমি ইলেকশন কমিশনকেও রিকোয়েস্ট করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও রিকোয়েস্ট করব। উনি তো আমায় জিজ্ঞেস করলাম, উনি বললো ভবানীপুরটা রাখবো, নন্দীগ্রাম ছাড়বো। তাহলে আমি নওদা রাখছি, রেজিনগর ছাড়ছি। এই দুটো আসনে যাতে আগস্টের মধ্যে বাই ইলেকশনটা হয়। মুখ্যমন্ত্রীর অনেক ভূমিকা থাকে আর ইলেকশন কমিশনকে বলে, কারণ সরকারি কর্মচারীদের পুজোর টাইমে সবারই ছুটি দরকার, সবারই তাদেরকে রিলিফ দিতে হবে। কাজেই আগস্ট মাসের মধ্যেই যাতে দুটো সিটে বাই ইলেকশন হয়ে যায়, মুখ্যমন্ত্রীর তরফ থেকেও রিকোয়েস্ট করব আর ইলেকশন কমিশন। রেজিনগর থেকে কাকে রাখছে? আমার ছেলে যে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিল 1994 সালের 9 মে, সে বর্তমানে রাজনীতিতে আছে, পঞ্চায়েত সমিতিতে একটা কর্মদক্ষ পোস্টে আছে। সেই ছেলে যেহেতু রাজনীতির মধ্যে আছে, তাকেই আমি আমার ছেলে